যা হতে চলেছে তা লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মাত্র সচিব কমিটি থেকে যে খবরটি সামনে এসেছে তা পুরো প্রশাসনের ভেতর তোলপাড় সৃষ্টি করেছে। ১ জুলাই থেকে কি তবে আসলেই নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। পুরো সচিবালয় এখন উত্তাল, কারণ জাতীয় বেতন কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছিল তা পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটি তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। সচিব কমিটির এই চূড়ান্ত রিপোর্টে যা সুপারিশ করা হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও বড় এক নাটক। ৭ বছরের ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে থাকা লাখ লাখ কর্মচারীর জন্য সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে বেতনের পরিমাণে। বর্তমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার জোরালো প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বেতন বাড়তে চলেছে প্রায় ১৪২% পর্যন্ত। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ এসেছে। কিন্তু আসল ঘটনা এখনও বাকি। এরই মধ্যে খবর পাওয়া গেছে আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই নতুন পে স্কেলের জন্য বিশাল অঙ্কের একটি বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। ৯,৩০,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বেতন ভাতা খাতে ২৫,০০০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের কথা শোনা যাচ্ছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একটি বিশেষ কারণে। সরকারের ভেতর থেকেই শোনা যাচ্ছে যে একবারে পুরো টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় আছে। এই নিউজটি আপনার কাজে লাগলে এখনই একটি লাইক করুন এবং শেয়ার করুন। এখন প্রশ্ন হচ্ছে, ১ জুলাই থেকেই কি পুরো বেতন পাওয়া যাবে? সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। সচিব কমিটির রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসের প্রথম দিন থেকেই পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ মে এবং জুন মাসের মধ্যেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা শতভাগ। এরপর যা হলো তা আরও চমকপ্রদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিশ্ববাজারের দোহাই দিয়ে অনেকে পে স্কেল পেছানোর কথা বললেও এবারে সচিব কমিটির রিপোর্ট সেই সব আশঙ্কায় পানি ঢেলে দিয়েছে। পুরো রাজধানী এখন অচল হওয়ার উপক্রম, কারণ আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে কর্মচারী সংগঠনগুলো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির আগেই সরকার চূড়ান্ত ঘোষণা দিতে চায়। মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ৭ বছরের অপেক্ষার পর আবারও যদি টালবাহানা করা হয়, তবে কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। ৭ বছরের অপেক্ষার পর অবশেষে এইমাত্র যে ঘোষণা আসার ইঙ্গিত পাওয়া গেল তা পুরো দেশের ১ কোটি সরকারি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত চূড়ান্ত স্বস্তির উপায় নেই। তবে সচিব কমিটির ইতিবাচক অবস্থান এখন কর্মচারীদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।